গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। দোল পূর্ণিমা যেহেতু উইকেন্ডে ছিল, তাই তার আগের দিন রাত্রিরে আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম নিউ টাউনের উদ্দেশ্যে। মা বাবা তো আমাদের হঠাৎ করে আসার খবর পেয়ে বেশ চমকেই গেছিলো। গিয়ে রাতে প্রচুর গল্প করলাম, তাই রাতে আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দেখা শুরু হচ্ছে। ব্রেকফাস্টটা দুর্দান্ত ছিল, লুচি আর আলু মরিচ, আর সেই সঙ্গে মায়ের হাতে বানানো সিমুয়ের পায়েস আর নলের গুড়ের সন্দেশ। ব্রেকফাস্ট সেরে সবাই মিলে একটু গল্প করে নিলাম, তারপরে একটু ঘোরাঘুরি করে রান্নাঘরে গেলাম হেল্প করতে, কেননা দোল পূর্ণিমা তাড়াতাড়ি সব সারতে হবে। প্রথমে ভুনা খিচুড়ি রান্না করার জন্য কি কি লাগছে, দুটো গাজর কেটে নিয়েছি, আর দুটো টমেটো কেটেছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আদা বাটা সামান্য, কাজু কিশমিশ, আর এখানে প্রেসার কুকার গরম করতে দিয়েছি, ভাজা মুগের ডাল করে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল একসাথে ধুয়ে মিশিয়ে রেখেছি। প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাজুটা দিয়ে দিলাম। কাজুটা একটু ভাজা ভাজা হবে। কাজুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিঞ্জার পেস্ট দিয়ে দেবো, সেটাকেও একটু ভাজা ভাজা করতে হবে। এরপর জল ঝরালো গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে দেবো। যা কি কাণ্ড! এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে ডাল আর চাল ঢালতে গিয়ে ছোট্ট মুখালা প্রেসার কুকারের সাইডে অনেকটা পড়ে গিয়েছিল। যাই হোক, আর কি করা যাবে। তো এবার গাজরটাও দিয়ে দেবো এর সঙ্গে। মটরশুঁটি, গাজর, সবজি অনেক কিছু তোমরা দিতে পারো চাইলে, ফুলকপি, বিট এসবও দিতে পারো, বিনসও দিতে পারো, কিন্তু আমার কাছে যা ছিল তাই দিয়েই করলাম। এরপরে এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে কষতে হবে। চাল আর ডাল ভালো করে কষতে কষতেই এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। বাসন্তী পোলাওয়ের মতো কালারটা যাতে আসে সেই রকম পরিমাণ মতো হলুদ দেবে, পরিমাণ মতো নুন দিয়ে আবার কিছুক্ষণ কষতে থাকবো। এরপর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আমরা খুব একটা ঝাল খাই না, সেজন্য দুটোই যথেষ্ট। তারপর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু কিনে আনা নয়, বাড়িতে বানানো। এটা আমি শাশুড়ি মায়ের থেকেই শিখেছি, উনিও বাড়িতে বানান, আমিও বাড়িতে বানাই। এতে কি ফ্লেভারটা খুব সুন্দর থাকে। এরপর পরিমাণ মতো অল্প একটু চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, যেহেতু টমেটো রয়েছে অতিরিক্ত টক না হয়। আমার মেয়ের দাদান ঠাম্মির বাড়ি এসে খুব আনন্দ হয়, যেহেতু পড়াশুনোও নেই, সবার আদর ভালোবাসায় ভালোই কাটে। আর এদিকে আমি জল গরম করে নিয়েছিলাম। দেখো, জল আমি পরিমাণ মতোই দিচ্ছি। বানাতে বানাতে একটা আইডিয়া হয়ে যাওয়ায় কতটা ওপরে জল থাকবে সেটা বুঝতে পারি। আমার পুরনো ভিডিওগুলো দেখবে কতটা ডাল এবং চালের সাথে কতটা জল দিলে এটা ঠিকঠাক হবে। এরপর কিশমিশ দিয়ে দিলাম, এরপরে ঢাকনা লাগিয়ে দিলাম। যেহেতু ওইটা ছোট কুকার ছিল, তাই বড় কুকারে আবার একটু বানাতে হলো। আমার খেয়াল ছিল না একটা বড় কুকার ছিল, যে এটা 5 লিটারের কুকার বলে বেশ ভারী। যাই হোক, সবই সবজি আমি আলাদা করে একটুখানি রেখে দিয়েছিলাম, সেইটা দিয়েই করলাম। আর কুকারের মুখটা ছড়ানো বলে খুব ভালো হয়েছে নাড়াচাড়া করতে, ফলে এটা খুবই ঝরঝরে এবং সুন্দর হয়েছে। দেখো, বানানোর পর একদম পুরো মনে হচ্ছে যেন বাসন্তী পোলাও, খিচুড়ি মনেই হচ্ছে না, কিন্তু খাওয়ার সময় এর টেস্টটা আলাদা, যে বুঝতে পারবে। খিচুড়ি হয়ে গেল, মা বলল বাকিটা করে নেবে, সেই জন্য আমি মেয়ে একটু গেছিলাম সোনার কেল্লা পার্কে। বেশ সুন্দর পার্কটা, আর আমরা মা মেয়ে প্রচুর ছবি তুললাম। এরপর জয়দীপ বলল চলো নিউ টাউনের বাজার ঘুরে দেখা যাক। নিউ টাউনের বাজারটা কিন্তু দারুণ, ফ্রেশ সবজিপাতি। বেশ কিছু সবজি টবজি কিনে আমরা যখন ফ্ল্যাটে ফিরলাম, দেখলাম ফ্ল্যাটের সদস্যরা এসছেন আমাদের আবির মাখাতে। আবির নিয়ে খেলতে সত্যিই ভাল লাগে। ওই কালো রং, বাদুর রং, ওগুলো একদমই ভাল লাগে না। সত্যি আবির নিয়ে সকলের সাথে খেলে খুব ভালো লাগলো, কিন্তু ফ্ল্যাটের সব সদস্য নেই, সবাই এদিক ওদিক বেড়াতে গেছে। সবাই থাকলে আনন্দটা আর একটু বেড়ে যেত। তাই কি আর করা যাবে, কিন্তু যারা এসেছেন তাদের সাথেও আমরা দারুণ মজা করলাম, হই হই করে খুব সুন্দর আমাদের দোল খেলা হলো। এরপর স্নান সেরে আমরা খাওয়া দাওয়া করলাম। খেতে খেতে এত গল্প হলো যে খিচুড়ি সবার কেমন হয়েছে জিজ্ঞেস করতে ভুলে গেলাম, কিন্তু সবাই খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছে। হালকা একটু ঘুমিয়ে বিকেলবেলা উঠে চা খেতে খেতে একটার পর একটা মুভি দেখলাম। অনেক দিন আমরা কোনো মুভি দেখিনি, তাই এতগুলো মুভিজ একসাথে দেখে বেশ আনন্দ হচ্ছিল। কখন যে রাত হয়ে গেল খেয়াল নেই, তাই রাতে আর বিশেষ কিছু গল্প নেই, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে এই হোয়াইট পাস্তাটা বানিয়েছিলাম। পাস্তায় গাজর, আলু সব কিছুই দিয়েছি, একটু সবজি তো খাওয়া হবে।
ব্রেকফাস্ট তো আমরা সবাই মিলে দারুণ সারলাম। তারপরে মাদার ইন ল বললেন বাড়িতে আর রান্না হবে না, আমরা লাঞ্চ আজকে বাইরে এক জায়গায় করব। এই নিউ টাউনে একটা দারুণ সুন্দর রেস্টুরেন্ট উনি খুঁজে পেয়েছেন। ঢুকতেই মনটা ভরে গেল গাছগাছালি দিয়ে। রেস্টুরেন্টের নামটা হলো অন্নদাত্রী। কলকাতায় অনেক ফেমাস রেস্টুরেন্ট আছে, অনেক নামি দামি রেস্টুরেন্টে ঘোরাও হয়েছে, কিন্তু এই অন্নদাত্রী যেন সবার থেকে একটু ইউনিক কিছু করেছে। সব মিলিয়ে বেশ বাঙালিয়ানা একটা লুকিয়ে রয়েছে সব কিছুর মধ্যে। এখানে প্রবেশ করার পর আমাদের বলা হলো দোতলায় চলে যেতে, কিন্তু ঢোকার সময় দেখলাম রেস্টুরেন্টের সাইড দিয়ে অনেক মাটির মূর্তি রাখা রয়েছে। তাতে দেখে বোঝা গেল যে এখানে ঠাকুরের মূর্তিও গড়া হয়। যেন মনে হলো বাংলার মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার দারুণ সুন্দর প্রচেষ্টা। থালা বাটি গ্লাস সবই মাটির, তাই সব কিছুর মধ্যে যেন মনে হলো একটা স্বতন্ত্রতা বজায় রাখার চেষ্টা। এরপর দোতলায় উঠে গিয়ে দেখলাম সেখানেও ভিড় কিছু কম নয়। তারপর আমরা আমাদের টেবিল চুজ করে বসে পড়লাম, যথারীতি অর্ডারও দিয়ে দিলাম। আর চারপাশটা দেখলাম এখানেও মাটির সরা ঝাড়বাতি সব মিলিয়ে বেশ সুন্দর করে দোতলাটাও নিখুঁতভাবে সাজানো হয়েছে। যেহেতু শনিবার ছিল তাই আমরা নিরামিষ খাবো, সেই জন্য নিরামিষই অর্ডার দেওয়া হয়েছিল। নিরামিষের মধ্যে কি কি আছে চলো দেখে নেওয়া যাক। ভাজা মুগের ডাল, একটা নলের গুড়ের সন্দেশ, ছানার ডালনা, কচু বাটা, আলুর চোখা, কুলের চাটনি আর পাঁপড়, এবং আমার ভীষণ পছন্দের আলু ভাজা। ও আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা ওদের আগেই দেওয়ার কথা ছিল, একটু দেরি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, খেলাম দারুণ সুন্দর। অনেক দিন বাদে এই কুলের আচার দেখে এত ভালো লাগলো কি বলবো। এই ভাজা মুগের ডালটা অসাধারণ হয়েছিল, আর এর সঙ্গে ঝিরঝিরে আলু ভাজা দিয়ে খেতে জাস্ট অমৃত। আমার তো ডাল আলু ভাজা হলে আর কিছুই লাগে না। এখানে নানা ধরনের মাছও পাওয়া যায়, কই, চিতল, পাবদা, রুই, সেই সঙ্গে চিকেন, মাটন, ডিম। আশেপাশে দেখলাম অনেকেই অর্ডার করেছে, কিন্তু শনিবার বলে আমরা নিরামিষ খেলাম। এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টটা, আর সমস্ত সিস্টেমটাই খুব ভালো লাগলো। রান্নাও অসাধারণ ছিল। সবাই তৃপ্তি করে খেয়ে নিচে নেমে এলাম, এবং এসে দেখলাম এখানেও ভিড় কিছু কম নয়। বেলা বাড়ছে তো ভিড়ও বাড়ছে। তারপরে আমরা বিল মেটাতে এসে এখানটা দেখলাম, দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তি, নানা ধরনের মূর্তি রয়েছে। নিরামিষ থালি 149। এছাড়াও অন্যান্য যে মাছ মাংস সব কিছু আইটেমের থালি রয়েছে বা ডিশগুলো রয়েছে, খুব একটা যে হাই প্রাইস তা নয়, রিজনেবল প্রাইস। অন্নদাত্রীর খাওয়া দাওয়া এবং রেস্টুরেন্টের পরিবেশ সব আমরা ভীষণভাবে এনজয় করলাম। এরপর মাকে বাড়িতে ড্রপ করে আমরা গেলাম একটা মেলা দেখতে। এখানে মেলার মাঠেও মেলা বসেছে ঠিকই, কিন্তু আমরা গেছিলাম ব্রিজের নিচে প্রতি সপ্তাহান্তে একটা মেলা বসে, সেটাকেই দেখতে। লম্বা এই ব্রিজের তলা দিয়ে রাস্তা যাওয়ায় দুভাগে মেলা করা হয়, এদিকে এক ধরনের মেলা আর ওই দিকটা আর এক ধরনের মেলা। আর একটা ব্রিজের তলাকে যে এত সুন্দর করে সাজিয়ে মেলা প্রাঙ্গণ করা যায়, না দেখলে ভাবাই যায় না। নানা ধরনের শোপিস, ফ্রিজ ম্যাগনেট, ওয়াল হ্যাঙ্গিং, ঘর সাজানোর নানা জিনিস, গাছ,
সাজগোজের জিনিস কি না আছে। আর উল্টো দিকে বসেছে সোনাঝুরি হাট, চলো ওটা দেখি। আর ওই দেখো ওইটা হচ্ছে আরেকটা মেলার মাঠ বলে ওখানটায়। দুর্গাপুজোর সময় ওখানে খুব জাঁকজমক করে দুর্গাপুজো হয়, আর বাকি সময়টা ওই দিকটা মেলার মাঠ বলে, বিরাট বড় করে মেলা বসে। আর এইটা হচ্ছে সোনাঝুরি হাট বসে এই দিকটায়, চলো দেখা যাক। আর এই সোনাঝুরি হাটটা সাধারণত শুক্র, শনি, রবি এই 3 দিন বসে। আর এর সময়সীমা হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টা। হাতের কাজের নানা জিনিস দেখলে বোঝা যায় মানুষের রয়েছে কত গুণ, কত মানুষ কত গুণ নিয়ে জন্মায়। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানে গয়না বড়ি থেকে শুরু করে নানান ধরনের বড়িও দেখতে পেলাম। আর এগুলো হচ্ছে সব ফেলে দেওয়া টিনের ড্রামগুলো হয় না, সেই ড্রাম দিয়ে ডাইনিং টেবিল বানিয়ে ফেলেছে। খুব সুন্দর সুন্দর জুয়েলারিও রয়েছে। আর খুব সুন্দর লাগলো এই যে পদ্ম ফুলগুলো করেছে সিমেন্ট দিয়ে, কিন্তু কালারগুলো এত সুন্দর করেছে যে দেখো এই গণেশটা বসিয়ে কি ভালো লাগছে। আমিও এরকম একটা পদ্ম কিনে নিলাম, আর বাড়িতে এনে গণেশ বসিয়ে ওরকমভাবে সাজিয়ে রেখেছি। আর এইরকম একটা ওয়াল হ্যাঙ্গিং যদি দেয়ালে সাজানো যায় আর সেই সঙ্গে একটা লাইটের ফোকাস ফেলা যায়, অপূর্ব সুন্দর লাগবে। কিন্তু যেহেতু আমাদের ছোট ফ্ল্যাট, জায়গাও নেই সেরকম টানানোর, সেই জন্য আর এটা কেনার দুঃসাহস করতে পারলাম না। মেলা খুব সুন্দর ঘুরলাম। এরপরে নিউ টাউনের ফ্ল্যাটে ফিরে গেলাম। রাতে গিয়ে গল্প গুজব খাওয়া দাওয়া সব হলো। পরের দিন সকালে গোছগাছ করার জন্য বিশেষ কিছু আর ভিডিও করা হয়নি, কিন্তু এই দেখো চিকেনের জন্য মশলা কষাচ্ছি। একটু মাকে হেল্প করার জন্য চিকেন রান্না করেছিলাম, মাও নানান টুকিটাকি ডিশ করেছিল, সবাই মিলে খুব গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া সারলাম। এরপরে ব্যাগ গুছিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।